আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড়ো সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জানাবো, ইসরায়েল জুড়ে ইরানের মিসাইলের ব্যাপক আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ইহুদিবাদী ইসরায়েলের। ইসরায়েলে এবার ১৭তম বারের মতো ৩৯টি নতুন মিসাইল ছুড়েছে। ইরানের সব ক্ষেপণাস্ত্র সারা দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইরান। এরপর জানাবো, ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, আহত ১৭। ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ১৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। খবর এএফপির। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানালো সৌদি আরব। ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে একের পর এক হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে। পরিস্থিতি ক্রমেই তীব্রতর হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল দাবি করছে, তারা ইরানের একাধিক বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। জানাবো, ইরানের সমর্থনে বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা। ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ জুমার নামাজের পর ইরাকের বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা। আল জাজিরা জানিয়েছে, অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা গেছে রাজধানীর সদর সিটিতে হাজার হাজার ইরাকি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড়ো সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্যের বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের কারণে আবারও অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পুরো এলাকা জুড়ে অতিরিক্ত বৃষ্টিপাত হবে এবং নদীবন্দরগুলো সাগরে অতিরিক্ত জোয়ারের পানি থাকবে। অবস্থায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অবস্থায় বলা হয়েছে যে মাছ ধরা ট্রলারগুলি রয়েছে সেগুলো যেন গভীর সমুদ্র থেকে পাড়ের দিকে ফিরে আসে। সমুদ্রের মধ্যেখানে থাকলে সেখানে আবহাওয়ার খারাপ অবস্থার কারণে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে সমুদ্রের মাঝখান থেকে উপকূলের দিকে চলে আসতে বলা হয়েছে। সেই সঙ্গে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ইসরায়েল জুড়ে ইরানের মিসাইলের আঘাত ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইসরায়েলে এবার ১৭তম বারের মতো ৩৯টি নতুন মিসাইল ছুড়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র সারা দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একের পর এক আঘাত হানছে। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এই হামলায় প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার এক পোস্টে ইরানি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। আকাশ প্রতিরক্ষা এসব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে। এর আগে ইরানের ৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করার পর ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল এখন অনেকটাই ঝলসে গেছে। ইরানের একের পর এক মিসাইল হামলায় ইহুদিবাদীরা খুবই ঝামেলার মধ্যে রয়েছে। ইহুদিবাদীরা এখন কোনোভাবেই আর বাঁচতে পারছে না। একে একে হামলায় ইহুদিবাদীরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। ইহুদিবাদীদেরকে এখন আর ছাড় দেবে না ইরান। এ অবস্থায় ইরান ইহুদিবাদীদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা কি পারি। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, আহত ১৭। ইসরায়েলকে লক্ষ্য করে আরও বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ১৭ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। খবর এএফপির। বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে। আল জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দেশবাসীকে আশ্রয় কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক তরুণীর অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের এমডির বরাত দিয়ে এএফপি এসব কথা জানিয়েছে। এক বিবৃতিতে এমডিএ জানায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৬ বছর বয়সী তরুণকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরের উপরে অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন। একের পর এক হামলায় ইহুদিবাদীদের সমস্ত স্থাপনাগুলো ধ্বংস করে দেয়া হচ্ছে। ইহুদিবাদীদের চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরান। ইরানের ব্যাপক হামলায় ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা একে একে ধস নেমে যাচ্ছে। ইরানের সরকারি স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন পারমাণবিক বা সামাজিক যে কোনো স্থাপনা হোক না কেন, সব জায়গা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলায় প্রতিক্রিয়া জানালো সৌদি আরব। ইরান ও ইসরায়েলের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। পরিস্থিতি ক্রমেই তীব্রতর হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের একাধিক বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন, নিউক্লিয়ার অ্যান্ড রেডিওলজিক্যাল রেগুলেটরি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। খবর আল জাজিরার। আজ ইসরায়েল ইরানের যে কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালায় তার মধ্যে রয়েছে খোন্দাব হেভি ওয়েটার রিসার্চ রিয়্যাক্ট, নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং ভূগর্ভস্থ ফর্দ পারমাণবিক স্থাপনা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, খোন্দার স্থাপনায় হামলার ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সাইটটি এখনও নির্মাণাধীন এবং সেখানে পারমাণবিক পদার্থ না থাকায় তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে সংস্থাটি। সৌদি পরমাণু নিয়ন্ত্রণ সংস্থা তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক সুরক্ষা চুক্তির আওতায় পড়ে। এসব স্থানে হামলা চালানো কেবল বিপজ্জনক নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার এবং শান্তিবিধান নীতিমালা সরাসরি লঙ্ঘন করে।